রাইস দিয়ে এই পরোটাগুলা খেতে দারুণ মজা হয়। একবার হলেও সবাই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা মন চাইলো পরোটা বানাই, তখন কি করব যে একটা পাত্রের ভিতরে আটা নিয়েছি। আটা নিয়ে তারপরে আমি গরম পানি বসিয়ে দিছি। ভিতরে একটা ডিম দিয়েছি, বেকিং পাউডার দিছি, বেকিং সোডা পাউডার দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে আটাটা মিক্সার করে কিছু পরিমাণ চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে আটাটা মিক্সার করে ছেনে নিয়েছি। ছেনে তারপরে আমি করেছি, ছেনে ভালো মতন রুটির মতন বানিয়ে নিয়েছি। রুটি বানিয়ে তারপরে রুটিটার উপরে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়া উপরে তারপর আটা ছিটিয়ে দিয়েছি। আটাটা ছিটিয়ে দিয়ে উপরে আবার সুন্দর করে তেল দিয়ে ভালো করে বটে নিয়েছি। বটে সুন্দর করে তারপর আবার রুটিটা বানিয়ে নিয়েছি। একদম পরোটা হয়ে গেছে। এভাবে করে বানিয়ে আপনারা একবার হলেও সকলেই ট্রাই করবেন। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর যেরকম টেস্টি এত মজার খাবার, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে করে বানিয়ে সুন্দর করে আমরা ফ্রিজে রেখে দিই, বেশি করে বানিয়ে রাখি। তারপরে ফ্রিজে রেখে দেই, যখন মন চায় তখন। শীতের দিন আসছে, এমনিই তো অলসতার দিন। শীতের দিন মানুষ অলস থাকে, বেশিরভাগ কাজ করতে মন চায় না, কিন্তু খেতে মন চায় খুব। শীতের দিনে খাওয়া প্রচুর পরিমাণে খাওয়া যায় আমি মনে করি। তারপরে খাওয়ার পরে খাওয়ার জন্য রেখে দিছি ফ্রিজে। বেশি করে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিয়ে এগুলা যখন প্রয়োজন পড়বে তখনই ভিজে ভিজে খাওয়া যাবে। বাচ্চা কাচ্চা থাকলে আপনার রুটি খাইবার চাইছে, পরোটা খাইবার চাইছে, আপনি বেশি করে এক্সট্রা করে বানিয়ে রাখবেন ফ্রিজে। যখন মন চায় তখনই বানিয়ে দিতে পারবেন, ভেজে দিতে পারবেন, খেতে পারবে, কোনো সমস্যা হবে না। তারপরে আমি গেছি যে এগুলো বানিয়ে, তারপরে আমি গেছি যে রুটিটা ভাজতে। রুটিটা ভাজার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে তারপরে আমি কড়াইয়ের ভিতরে কিছু তেল দিয়ে দিলাম। কারণ আপনারা অনেকে তেল দিয়েও ভাজতে পারেন আগে, না হলে ভেজে পরেও তেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আগে প্রথমে আপনারা দেখাচ্ছি তেল দিয়ে আগে ভাজা, তারপরে দেখাবো রুটি। তেল পর দিয়ে, যে তেল নেই না খেতে চান আপনি তেল ছাড়াও ভাজিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই আমি এটা তেল দিয়ে প্রথমে এটা ভেজে নিলাম। তারপরে আবার এটা সুন্দর করে ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। কালারটা কত সুন্দর লোভনীয় দেখছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি তেল ছাড়া আগে ভেজে দেখাবো। আর তেল ছাড়া ভাজার পরে উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিব। কি কারণে তেল দিয়ে দিব? তেল দিয়ে দিলে মানে কালারটা দেখতে সুন্দর দেখা যাবে। আপনার ইচ্ছা করলে তেল ছাড়াও ভিজে খেতে পারবেন। এত মজার, এত টেস্টি, খেলে একবার খেলে বারবার খেতে মন চাইবে, এত দারুণ। আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ।